আসসালামু আলাইকুম, স্বাগত আমি ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। এইখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি প্রিপেইড মিটারের, অনেকে টোকেন বলা হয়, অনেকে স্লিপ বলে, ঠিক আছে, বা ডকুমেন্টস বলে, এরকম বিভিন্ন তথ্যাদি আছে। তো এটা হলো দেখুন নেস্কোয়ের একটি প্রিপেইড মিটারের সমস্ত ডিটেলস, যেমন এমনি বিল মিটারে আপনার একটি বিলের পেপার থাকে, এখানে এরকম একটি পেপার বা এরকম একটি ডকুমেন্টস গ্রাহক পাবে। সেটা হলো যদি এই অফিসের নিজস্ব ভেন্ডিং স্টেশন থেকে, মানে যেখান থেকে রিসার্চ করা হয়, এইখান থেকে কেউ রিসার্চ করে, তাহলে তাকে এরকম একটি পেপার প্রিন্ট করে দেওয়া হয়, ঠিক আছে। তো এইখানে যে যে তথ্য থাকে এটা আমরা একটু জানবো, পাশাপাশি জানবো যে আসলে কনজুমার নাম্বার আর মিটার নাম্বারের মূলত আসলে তফাৎটা কী। আমরা কিন্তু এটা অনেক সময় গুলিয়ে ফেলি। এখন এইখানে প্রথমে আছে কি ডেট, ঠিক আছে, টাইম, কয়টার সময় রিসার্চ করা হয়েছে, অর্ডার নং, মানে এটা আসলে কত নাম্বার অর্ডার, মানে জাস্ট একটা স্মারক নাম্বার, সিরিয়াল নাম্বার আর কি। মিটার নাম্বার, এই যে যে এখানে 11 ডিজিটের যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হলো মিটারের নাম্বার। আর কনজুমার বা গ্রাহক নাম্বার, এই যেটা, এই গ্রাহক নাম্বার মোটামুটি ফিক্সডই থাকে, প্রতিষ্ঠান যদি না চায় সেই ক্ষেত্রে এটা চেঞ্জ হয় না। তবে এই মিটার নাম্বার কিন্তু মিটার চেঞ্জ হলে নাম্বারটি চেঞ্জ হয়ে যায়। গ্রাহকের নাম আছে, কী ধরনের সংযোগ, সেকশন লোড কতটুকু, তারপরে কোন অফিসের আন্ডারে, বেন্ডিং স্টেশন কোনটি, আর পেমেন্ট মেথড, মানে সরাসরি ক্যাশের মাধ্যমে হয়েছে, ক্যাশ নিয়ে টাকা এরকম রিসিভ দিয়ে মিটারে টাকা ঢুকিয়ে দিচ্ছে আর কি। এনার্জি কস্ট কত টাকা, রিবিট পাইছে কত টাকা। তারপরে হলো এইখানে আছে আপনার পেইড, মানে ডিএকটিভেশন কোনো টাকা নেই। ডিমান্ড চার্জ, যেহেতু বাণিজ্যিক 90 পার কিলো ইন্টু 34 মাসে এখানে বকেয়া ছিল, এটা গ্রাহক যেহেতু মানে অনেক দিন বকেয়া ছিল, ব্যবহার করে নাই, একটা মিনিমাম রিসার্চ জমা হয়েছে 3060 টাকা। মিটার ভাড়া মানে 1360 টাকা পার মান্থ, 40 টাকা করে, কিন্তু 34 মাসের, ভ্যাট আছে 5%, টোটাল অ্যামাউন্ট 4750, পেইড অ্যামাউন্ট 4750। আর এই যে লাল লেখাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টা এখানে কিন্তু তার টোকেন আসছে, ঠিক আছে। অর্থাৎ প্রথম 20টা ডিজিট মিলে একটা টোকেন, তার মানে 9 সারিতে 9টা টোকেন। অনেক সময়ই কিন্তু আসে, মিটার যদি অফলাইনে থাকে বা অনেক দিন বন্ধ থাকে, নেট ট্যারিফ চেঞ্জ করলে, লুট চেঞ্জ করলে, ঠিক আছে, একাধিক টোকেন আসে। তো এই টোকেনটা আসার কারণটা এমন যে আপনার এইখানে ধরুন যে এই গ্রাহক যতদিন যাবত বন্ধ, এর মধ্যে হয়তো ট্যারিফ রেট চেঞ্জ হয়েছে, এই টোকেনটা চাপলেই তখন কি হবে যে আপনার এই মিটারের যে রেট, এটা এই রেট হিসাবে টাকাটা কাটবে পরবর্তীতে, ঠিক আছে। এটা এর জন্য হয়তো এতগুলো টোকেন আসছে। তো তারপরে দেখুন এখানে গিয়ে প্লিজ প্রেস ইন্টার আফটার 20 ডিজিট টোকেন, দেন কন্টিনিউ টু অ্যানাদার নিউ টোকেন, এস্টিমেট ইউনিটস এত আছে, লাস্ট রিসার্চ ডেট এত, এর আগে কবে রিসার্চ করা হয়েছিল, লাস্ট রিসার্চ অ্যামাউন্ট, এর আগে কত টাকা রিসার্চ করা হয়েছিল। তার মানে এখান থেকে কিন্তু সমস্ত তথ্যাদি পাবেন, ঠিক আছে।